সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। শেরেবাংলা নগরে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। আসন্ন বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় সরকারের। দেশের ৮টি বিভাগই অস্থায়ী ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। বাড়তে পারে দিনের তাপমাত্রা এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চমকপ্রদ ঘোষণা। বার্ধক্য ঠেকাতে ও গড় আয়ু বাড়াতে $২৬ বিলিয়ন বিশাল প্রকল্প ভারত। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার যাব বিস্তারিত সংবাদে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন আজ ৩০শে মে। আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। ১৯৮১ সালে এই দিনে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে শাহাদাত বরণ করেন তিনি। দিবসটি উপলক্ষে আজ সকাল থেকে রাজধানীসহ দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। সকালে শেরেবাংলা নগরে জিয়ার মাজারের ফুল দিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারের মন্ত্রিপরিষদের সদস্য ও স্থানীয় নেতারা মাজার প্রাঙ্গণে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। এদিকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টন ও মানিক মিয়া এভিনিউ সহ রাজধানীর ১৬টি স্পটে অসহায় ও দুস্থ মানুষের পাশে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি দেশের বিত্তবান শ্রেণী এবং দলীয় নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, শহীদ জিয়াউর মূল লক্ষ্যই ছিল দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো, আর সেই লক্ষ্যে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। আগামী ৩১শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এই দিবসটি উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে সম্পূর্ণ তামাকমুক্ত করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন। বাণীতে বলা হয়, বাংলাদেশের প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ২ লক্ষ মানুষ মারা যাচ্ছে। যুব সমাজকে এই মরণাক্ত নেশা ও নিকোটিনের হাত থেকে রক্ষা করতে সরকার আইন কঠোর করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করা যাচ্ছে। আবহাওয়া আপডেট। এবার জানবো আবহাওয়া খবর। দেশের ৮টি বিভাগেই আজ দুপুর থেকে অস্থায়ী দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির পাশাপাশি দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। বার্ধক্য ঠেকাতে রাশিয়ার বিশেষ প্রকল্প। আন্তর্জাতিক সংবাদ। নাগরিকদের গড় আয়ু বাড়াতে এবং বার্ধক্য প্রতিরোধে এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দেশটির চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জন্য $২২ বিলিয়ন একটি বিশাল তহবিল ও নতুন জাতীয় প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহারের মাধ্যমে মানুষের কর্মক্ষমতা দীর্ঘতর করা। দর্শক, নিউজ প্লাস বাংলার এখনকার ব্রেকিং নিউজ বুলেটিন এখানেই শেষ করছি। পরবর্তী সংবাদ পেতে আমন্ত্রণ রইল। সংবাদকে ধন্যবাদ।